আলোচকদের ধন্যবাদ, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় কয়েকটা কথা আসছে, সেটা আমার এখানে একটু বলা দরকার। প্রথম হলো যে আমরা বেগম রোকেয়া নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বেগম রোকেয়ার সেই দর্শন, নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে যে দর্শন, সেই দর্শনকে আমরা আগিয়ে নিয়ে যাব। নারী পুরুষের বৈষম্য দূর করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব। এখানে বলা হয়েছে বেগম রোকেয়ার রচনা প্রকাশ করার কথা। আমি জানাতে চাই যে আমরা ইতিমধ্যে কয়েক বছর আগে বাংলা একাডেমিকে অনুরোধ করেছিলাম, বাংলা একাডেমি প্রস্তুতি নিচ্ছিল। আমরা আবার এর আগে বাংলা একাডেমি বেগম রোকেয়া রচনাবলী প্রকাশ করেছে, আবারও আমরা সেটার জন্য চেষ্টা করেছিলাম, আগামীতে আবারও চেষ্টা করব। আর একটা হলো বেগম রোকেয়ার পরিবারের সদস্যদের কাছ থেকে আমাদের কাছে অনুরোধ আসছে যে বেগম রোকেয়ার ব্যবহার্য সামগ্রী তারা জাদুঘরে দিয়েছিলেন, সেটা এখন প্রদর্শন করা হচ্ছে না। আমরা জাদুঘর অথরিটিকে অনুরোধ করতে চাই বেগম রোকেয়ার সেই প্রদর্শনী যথাযথভাবে প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হোক। সবশেষে আমি যেটা বলতে চাই, যেটা চন্দন বলেছেন, সুফিয়া কামাল থেকে আয়েশা খানম, আমার মনে হয় বেগম রোকেয়ার জীবন সম্বন্ধে অনেক গবেষণা করার জায়গা আছে। আমি সেই জায়গায় সকলকে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির শিক্ষক আছেন এখানে, যে ডাক্তার কণা, তাকে অনুরোধ করব যে আপনারা মেয়েদের দিয়ে বেগম রোকেয়ার উপর মনোগ্রাম, থিসিস, গবেষণা এগুলো করেন, যাতে মেয়েরা বেগম রোকেয়াকে আরও বেশি করে জানতে পারে। সকলকে ধন্যবাদ দিয়ে সভা এখানে শেষ করলাম। আমরা নাচের অপেক্ষায়।